সোশ্যাল মিডিয়া, যে কোনো সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, যে কোনো সোশ্যাল মিডিয়ায় চ্যানেল বা পেজ সেটা ডেড লিস্টে যেতেই পারে। এই যে 1 বছর আগের ভিডিও আর 1 বছর পরের ভিডিও, এই দুটোর মাঝখানে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সে ইউটিউব কোনো অ্যাক্টিভিটি ডিটেক্ট করতে পারেনি। তো 30 ডে ভিডিও চ্যালেঞ্জের আজকে ডে 3, 26 তারিখ। লাস্ট দুটো ভিডিও বানিয়ে আমার মনে হচ্ছে কিছুটা ইমপ্রুভমেন্ট করতে পেরেছি। বেটার তোমরা বলতে পারবে, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, কমেন্টের মাধ্যমে ফিডব্যাকটা জানিও। অফিসে আসা মানেই কাজ আর কাজ। এই দেখো কতগুলো মেমোরি কার্ড জমে আছে, এগুলো সব বসন্ত উৎসবের। এগুলোকে এখন খালি করে তারপরে বাকি কাজ। দুজন আমায় মেসেজে কোশ্চেন করেছে যে আমি কেন ডেট চ্যানেল আর ডেট পেজটাকেই সিলেক্ট করে নিলাম আবার কন্টিনিউ করে নেওয়ার জন্য। আমি তো চাইলে আবার নতুন একটা পেজ আর নতুন একটা চ্যানেল খুলতেই পারতাম, তাহলে কেনই বা ডেট চ্যানেলটা আমি চুজ করলাম আবার কন্টিনিউ করার জন্য। তো সেটার উত্তরটাও আজকে এই ভিডিওতেই পেয়ে যাবে। বসন্ত উৎসবের সব ছবি চলে এসছে। যারা ছবি পাওনি তারা আমাদের অফিসিয়াল পেজে মেসেজ করো, ওয়েডিং ক্রাফটে। আমাদের ইনস্টাগ্রাম পেজেও কিছু এক্সক্লুসিভ ছবি দেওয়া হবে, wedding.craft.insta। আর রেস্ট অফ দ্য ছবি তোমরা অশোকনগর অনলাইনের ফেসবুক পেজ থেকেই পেয়ে যাবে। আজকে ডে 3তে অফিসে এডিটিংয়ের কাজ জমে আছে, এগুলোকে করতে হবে। প্লাস আজকে একটা মিটিংও আছে, একটা শ্যুটও আছে। শ্যুটটায় হয়তো আমি যাব না, অন্য কাউকে পাঠাবো। বাড়িতে কোনো কাজ নেই, গোটা দিনটা আজকে কাজের মধ্যে থেকেই যাবে। যেরকমই যাক না কেন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ডে 3-র ভিডিও এখান থেকেই স্টার্ট করছি। এই দেখো কত এডিটিং জমে আছে, সব রেড রেড হয়ে আছে। সকাল থেকে এই ভিডিওটাই এডিট চলছে। এই ভিডিওটা একটা রিপেয়ার কাজ মানে রিএডিটের কাজগুলো না অন্য কাজ থেকে বেশি জটিল হয়। এর জন্যই আমরা বারবার বলি যে আপনাদের যদি কোনো নিজস্ব প্রেফারেন্স থাকে, কোনো গানের প্রেফারেন্স, কোনো সিকোয়েন্সের প্রেফারেন্স, তাহলে সেগুলো আগে থেকে জানাবেন। ক্লায়েন্টের দাবি, সব ক্লায়েন্ট না কিন্তু মেজরিটি পার্টে একটাই দাবি যে না তোমরা তোমাদের মতো করে এডিট করো। এবার আমরা আমাদের মতো করে যখন এডিট করি তখন আবার সেটা পছন্দ হয় না, এক মহা জ্বালা। এই এডিটগুলোর স্যাম্পেল আমরা অফিসিয়াল চ্যানেল ওয়েডিং ক্রাফটের সেখানে আপলোড করি, কারণ একটা কপিরাইটের ইস্যু থাকে। তো এগুলোর যদি স্যাম্পেল দেখতে হয় তোমরা সোজা ওয়েডিং ক্রাফটের অফিসিয়াল চ্যানেলে চলে যাও। আর তোমাদেরও বিয়ের যদি ভিডিও এডিটিং আমাদের থেকে করানোর হয় তাহলে তোমাদের ভেঞ্চারের কাছে বলবে যে ওয়েডিং ক্রাফটের কাছ থেকে করাতে, ওরা ঠিক আমাদের কাছে পাঠিয়ে দেবে। এখন বাজে সন্ধ্যা 6:05, এখনও কাজ চলছে। এবার আসি আজকের মেইন টপিকে, ডেট চ্যানেল। ডেট চ্যানেল সম্পর্কে জানার আগে বুঝতে হবে ডেট চ্যানেলটা হয় কিভাবে। ডেট চ্যানেল কি শুধু ইউটিউবেই হয় নাকি ফেসবুকেও হয়? পুরো বিস্তারিত বোঝার আগে এই জিনিসটা ক্লিয়ার করে নাও, সোশ্যাল মিডিয়া, যে কোনো সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, যে কোনো সোশ্যাল মিডিয়ায় চ্যানেল বা পেজ সেটা ডেড লিস্টে যেতেই পারে। এই ডেট চ্যানেল বা ডেট পেজ এটা হয় কিভাবে? অ্যাকচুয়ালি যারা ভিডিও বানায়, ইউটিউব ভিডিও হোক বা হোয়াট এভার, কেউ ফেসবুক করে, কেউ ইউটিউব করে, কেউ ইনস্টাগ্রাম করে, যখন 6 মাস 1 বছরের বেশি অ্যাক্টিভিটি বন্ধ থাকে তখন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এরা পেজ আর চ্যানেলকে রিকমেন্ডেশন পাঠানো বন্ধ করে দেয়। অর্থাৎ ধরে নেওয়া যাক আমার চ্যানেল, ধরো এই চ্যানেলটায় আমি লাস্ট ভিডিও দিয়েছি 1 বছর আগে। এই যে 1 বছর আগের ভিডিও আর 1 বছর পরের ভিডিও, এই দুটোর মাঝখানে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সে ইউটিউব কোনো অ্যাক্টিভিটি ডিটেক্ট করতে পারেনি। ইউটিউব আমাদের চ্যানেলটাকে রিকমেন্ডেশনে পাঠানো বন্ধ করে দেয়। রিকমেন্ডেশন কোনগুলো? ইউটিউব নিজে থেকে ইউজারের ফিডে ভিডিও রিকমেন্ডেড করে। এই যেমন দেখতে পাচ্ছ এই ভিডিওগুলো, এগুলো সব রিকমেন্ডেড ভিডিও আসছে। সেম অ্যাজ ফেসবুকে যদি 6 মাস 1 বছরের বেশি কোনো অ্যাক্টিভিটি না থাকে তাহলে সেটা ইউজারদের কাছে রিকমেন্ডেশন পাঠানো বন্ধ হয়ে যায়। রিকমেন্ডেশন বন্ধ হয়ে যাওয়াটাই ডেট চ্যানেল। সেই ডেড লিস্ট থেকে রিভাব কিভাবে করা যায়? অনেকে বলবে অনেক পয়সা খরচা হয়, অনেক কিছু করতে হয়, অনেক সেটিং চেঞ্জ করতে হয়, এই করতে হয়, সেই করতে হয়। কিচ্ছু করতে হয় না, একদম সিম্পল। অ্যাক্টিভিটি বন্ধ ছিল, অ্যাক্টিভিটি বাড়িয়ে দাও। আগে যেরকম অ্যাক্টিভিটি ছিল তার ডবল করে দাও। কেউ যদি আগে উইকলি একটা ভিডিও দিত তাহলে এখন ডেইলি ভিডিও দিয়ে দাও। কেউ যদি ফেসবুকে রিল বানাতো, সে যদি দিনে একটা করে দিত তাহলে দিনে 4টে করে দাও। কেউ যদি ইউটিউবে শর্টস বানাতো, দিনে একটা করে দিত, সে দিনে 4টে করে দাও।
এভাবেই রিভাব করা যায়, সিম্পল। এর জন্য বিশাল বড় কিছু ম্যাজিক লাগে না। ব্লগের জন্য একটা গরিলা পড, একটা মাইক অর্ডার দিলাম নতুন। এখন বাজে রাত্রি 9টা। আজকের মতো ভিডিওতে এটুকুই। জানি আজকের ভিডিওতে বেশি কিছু ছিল না, কিন্তু কিছু করার নেই, আজকে অফিসেই পুরো কাজটা ছিল। আর একটা এডিট নিয়ে বসলে না, সেই এডিটটা শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছুই আর এগোনো যায় না। তো যাই হোক, চেষ্টা করব আরও ইমপ্রুভ করতে, আরও কিভাবে ইন্টারেস্টিং করা যায় সেটা চেষ্টা করব। তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে, যদি কোনো ইমপ্রুভমেন্ট করা যেতে পারে সেটাও জানিও। আজকের মতো এটুকুই, টাটা, গুড নাইট। দেখা হচ্ছে কালকের ভিডিওতে ডে 4-এ।